আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাশারুক দরগাবাড়ি বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিফজুল কুরআন মাদ্রাসার প্রত্যেক আয়োজিত সম্মানিত সভাপতি সাহেব, সেমিনার অনুষ্ঠানে প্রাণপ্রিয় ছাত্র ভাইরা সকলকে জানাই আমার হৃদয় গহীন থেকে আন্তরিক মুবারকবাদ ও আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্যের বিষয় হলো মাদ্রাসার শিক্ষার ইতিহাস। মাদ্রাসা শিক্ষা বলতে আমরা ওই শিক্ষাকে বুঝি যা মানব জীবনে ইহ ও পারলৌকিক প্রয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে নবীদের মাধ্যমে প্রেরণ করেছে। এই শিক্ষা হযরত আদম আলাইহিস সালাম থেকে হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পূর্ণতা লাভ করেছেন। মক্কায় কাফেরদের অত্যাচারে বাধ্য হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গমন করেন, তখন তিনি সেখানে একটি মসজিদ নির্মাণ করেন, যার নাম ছিল মসজিদ নববী। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদে নববীদের দিনে শিক্ষা করার জন্য নিজের ঘর বাড়ি ত্যাগ করে সমবেত হয়েছিলেন বুয়া তালিবে আইন। কথা বলেন ঠিক কিনা? দিন প্রচারের জন্য কোথাও কোনো মুআল্লিম পাঠানো প্রয়োজন হলে এখান থেকে পাঠানো হতো। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।